এখন 10:30 বাজে, এখন ভাত বসাই। বই পড়ার কোনো লোকই নাই, ডাল বসাই। এই শাড়িটা কে পরছিল? কত পরছিলি কয়দিন? কোনো শাড়ি পরি নাই, পরছিলাম ধুয়ে রেখে শাড়িটা ছিল কিভাবে? ফালতু তো কথা কি করে। এতটা হাই রাখে কেন? ওই শাড়ি কয়দিন পরছি রে? একদিন দুদিন পরছি, আমার কাছে ছিঁড়ে নাই তো। কার শাড়ি? ফালতু কথা কইস না। একদিন পরে গেলাম ছিঁড়ে ফেললাম না। হাতে হাতও লাগাই। হ্যাঁ, কি সুন্দর কথাটা বলে, এই জন্য আমি পড়ি না। ধরলে আমার দোষ হয়ে যায়। পিঁপড়া কামড় দিয়েছে, একদম ফুলে আছে। মূলা কি গন্ধ বেরিয়েছে, এটা লবণ আর জল দিয়ে মেখে রাখা। ঠান্ডা দিন আগে চুলাটা ধরায় খড়ি ডিগুইয়া হচ্ছে জায়গাটা। এখানে কাঁঠালের বীজ, এটা লতি দিয়ে শুটকি মাছ দিয়ে করবো। আর আর দিও না, ভাজা করবো তো। রুটি ভাজা দিবি না একটু? দিব তো, টমেটোকে হয়। আর ভাজা করবো আর ডাল করবো, একটু বেশি কিছু করবোই না। না গো, কাঁঠাল হচ্ছে ডাল দিলে দিব না, কাঁঠাল ডাল সিম্পল ভাবেই করবো। আচ্ছা তো যাও যাও, তুমি সাঁকড়া পুজো দিয়ে যাও। চিল্লা আল্লাহ ভালো লাগে না, তুমি সাঁকড়া পুজো দাও। আজকে তো সেরকম ইস্যু নেই, ভালো করছে না? হালকা তো ভালো আছে। আর দিয়ে নিয়ে একটু না কি ভাই কাটু করে দাও না, জল দেখো নাই নিয়ে বালিতে তোমার যে কথা তাজা হয়, এটা তো ইসে গজাবে কদিন পরে। এই বালতির মধ্যে জল রাখছো, বালতির ফুটা সব জল পড়ে যায়। বাইরে রাখছে না, এই জন্য আরো বালিতে ভর্তি গেছে। হ্যাঁ, আরে লতি মোটা, হ্যাঁ এর চেয়ে মোটা ছিল, এর চেয়ে মোটা ছিল, এটা তো কম মোটা, সেই বড় বড় মোটা মোটা ছিল। স্বাদ নাই খাইতে। এই যে শোলা কচুর নাকি সেই মোটা, কি জানি সেই মোটা মোটা ছিল, এগুলো তো কমই। স্বাদ নাই, স্বাদ নাই, এমনি কত লতি যেরকম স্বাদ না, স্বাদ নাই। কামের কি কিষান বেলা দিয়ে রাখতে পেট বাজানো বের করতো, রায় তুই পেট বাজাতে হবে না। এটা ফোড়ন দিব, এই যে হয়ে গেছে ডাল। কালো জিরাটা না কেমন যেন দেওয়ার সঙ্গে সঙ্গে মানে কালো হয়ে গেছে, তেল শুদ্ধ। আর যেটা ধুয়ে পরিষ্কার করে দিতে হবে। ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার বাদ বাকি সবজিগুলো করবো। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে লতি, মানে চিংড়ি শুটকি, কিন্তু কাঁচা চিংড়ি না। দেখতে পাচ্ছ, দারুণ লাগছে, কিন্তু খেতেও স্বাদ হয়। কেউ যদি রেসিপিটা দেখতে চাও কেমন করে বানালাম, অবশ্যই কমেন্ট করে জানিও, বলে দেবো। দারুণ লাগে এভাবে চিংড়ি শুটকি দিয়ে লতি। বেশিরভাগ তো বাবলা শুটকি ভালো লাগে শুটকি মাছ হিসেবে, কিন্তু চিংড়ি শুটকি দিয়েও লতি ভালো লাগে। এইভাবে রান্না করতে হয় চিংড়ি শুটকি দিয়ে। আর বাবলা শুটকি দিয়ে তো লতি কোনো কথা হবে না। এটা হয়ে গেলে ভাত বসাবো, হয়ে গেছে, আর একটু হবে। তো এখন 12:15 বাজে, তোমার রান্না হয়ে গেছে, শুধু ভাত হচ্ছে দেখতে পাচ্ছ, আর বাদ বাকি সবজি সব হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মূলা ভাজা, লঙ্কা ভাজা রেখেছি, আলু সিদ্ধ মাখবো। আর এখানে কাঁঠাল বীজ ভাজা, এটা চিংড়ি মাছ দিয়ে, মানে শুটকি চিংড়ি মাছ দিয়ে লতি। যদি কেউ জানতে চাও কেমন করে রান্না করে শুটকি মাছ দিয়ে, চিংড়ি শুটকি মাছ দিয়ে লতি, অবশ্যই কমেন্ট করে জানিও, বলে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ মসুর ডাল। 3 দিনের রুটি টিফিন বাড়ির মধ্যে রাখা ছিল, মা এখন টিফিন বাড়ি খুঁজতে গিয়ে বের করেছে রুটি। দেখো আর রুটি কেমন হয়ে গেছে, মা আবার একটু কামড় দিয়ে কেমন হয়ে গেছে, দেখো নুন চা পড়ে গেছে। দেখো কি অবস্থা, 2টা না 1.5টা।
কবে রাখছে তুমি না বের করলে তো থাকতো এখানে আমি জানি না। আর তুমি তো নিজে বলে রাখো রাখো না যে টিফিন বাড়িতে রুটি আছে আমি খাইছি নষ্ট হয়ে গেছে। দাও রেখে দেখেন গুলগুলে রাখিয়ে নেবে। তো গাইজ এখন বাজে 3:30, তো খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ দুপুরে যা রান্না করেছিলাম মূলো ভাজা, কাটলে বীজ ভাজা, লাস্টে করেছিলাম পাঁপড় ভাজা, সাথে একটা লঙ্কা নিয়েছি, শুটকি মাছ করেছি, কাঁঠাল বীজ, তারপরে হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ শুটকি, আর এখানে মুসুর ডাল, আলু সিদ্ধ দিয়েছি। ভাত হয়ে গেছে তাড়াতাড়ি, আলুটা সেদ্ধই হয়নি তো আলুটা এমনি রয়ে গেছে। মূলো ভাজা আর ভাত। কি আজকে ঘুমাচ্ছে না, মায়ের খাবি তুই। মূলো ভাজা তো আমার দারুণ লাগে। কার কার মূলো ভাজা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। শুটকি মাছটা না দারুণ হয়েছে। একটু লঙ্কা দারুণ স্বাদটাকে। লঙ্কা পাপড় তো যাই হোক বন্ধুরা খেয়ে নিই। কিনে দিছে মাসি কিনে দিছে। আরেকটা চারটে কি জানি কিনলো শরীরটা যে বাকি ধরছে কি খাবে কও বললাম যে কি খায় 50 টাকার জিনিস এগুলা পর্দা বানাবে ঠাকুর ঘরের, কি অবস্থা। পরে দুইটা কিনলো 100 টাকা দিয়ে তারে দিল একটা তারে দিল এটা খামানো বলিস না ওর সঙ্গে বের করিস না তুই, তুই চিল্লাই বের করতে হয়। কি খাচ্ছ? চাউমিন। দেখো এত বড় মেয়েটা কি খাচ্ছে, দেখি দেখি এটা লুকোচুপি করে খাচ্ছে। হ্যাঁ ওদিকে যাচ্ছে এটা হচ্ছে খেলনা। কি রে লাগাইতে পারলি না? দেখি 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 জিনিসটা হাত ভাল লাগে হ্যাঁ না না কিন্ডার জয়, ওর একটা টুনটা শাকানো কিন্ডার জয় কিন্ডার জয়। আমি চল তো শাকা নিব তুই দেখি তুই তুই এত বড় মেয়েটা আমাকে একটা দিবি তো ট্রাই করবো কেমন লাগে। সত্যি আমি খাইনি আজ পর্যন্ত, আজ পর্যন্ত খাইনি সত্যি বললাম। একটা দেখাই ওই মিশাল আনছি আনছে তো মাখাবা একটু নাও, না থাক না আজ পর্যন্ত খাইনি আমি। সর কিনে দেখবো নাও মা একটু নাও। না দেখ চামড়া গায়ে দিস তোর আক্কেল জ্ঞানটা কেমন জয়ন্তী। এই যে উঠতেছে না এটা তো কেমন হয়ে বসছে, দেখো তো স্টিকারটা ব্যথা লাগতেছে না এখন, দেখতে উঠাইতেছে না, ছিঁড়েছে উঠতেছে ব্যথা লাগতেছে, আমি টান দিলাম জন্য। আমবাসি লাগবে না রে, তোর বিয়ান নাই রে হ্যাঁ চলে গেলো রে বাবা রে, চলে গেলো রে। ওখানে দিব তো লাগে না, এই যে না আঠা গেছে গা, দেন একটা খাই। জীবনে প্রথমবার খাও কতদিন কানে ঘুরবো কিনে দেয় ঠিক, কিন্তু খাই নাই। কোটি জুতা ভালো লাগে ঝলক দিখলা যা জুতা নিয়ে আসছে, ঝলক দিখলা যা জুতা নিয়ে আসছে। অন্য কালারের নাই সাদা টেস্ট আছে না? বাচ্চাদের বেশি কি বাহান ধরছে 800 টাকা ওইটাই লাগে তা বাচ্চাদের এত টেস্ট কিসের জন্য লাগে বলতো? খাবারটা কিন্তু না, এটা অরিজিনাল খেলনাটা পাওয়া যায় ওটার জন্যই। 500 টাকার কা করেন বানাইতে নিব 100 টাকা দিবে 100 টাকা, যাও যদি 100 টাকা বানাইতে পারো আমি হাত কাটে ফেলাই দেবো। ছোট তো ছোট হোক আর সে হোক, ওদের কাছে দিয়েছো 5-7 লম্বা আনছি আর আনছি তো কিসের সাদা ডাল কালকে দিয়ে আসবো ওদের কাছে, কালকে দিয়ে খাইলি সব ওই দোকানে একদম ঘুরলাম। দে। ওই একটা দোকানে দেখছিলাম না একবার বলতে পার না আছে। নাই কে বলছে নাই? দেখছিলাম তো গতবার উঠাইছিলাম গতবার না, বিক্রি হয়ে গেছে নাই ওর দোকানে নাই জন্য কি আছে, অন্য দোকানেও আছে। সবগুলা দোকান ঘুরলাম তার জন্য ওই ওখানে নাই তো কি আছে?
দিয়ে দেবো দিবে পরে আমার পেট থেকে বেরোবে এটা একটু খাই চাউমিন কিলো জয় কতগুলো দেখছিস বুঝলি খাচ্ছা মাথা হইছে হইছে একটু খাই সত্য ছাড় না দাঁড়া, তুই চুপ তোর এক চামচ খাই কি হইলো আমাকে এটা তুই বুঝা আমি টেস্ট করলাম এর আগে আমি একটা চাউমিন মুখে দিছি বল না রে গেল না কিছু আইনা তো মাকে কই ভাগে ভাগে এটা আনবা বাই করছে গেলা না এটা ওর মাসি কিনে দিছে হ্যাঁ বলিছে 20 টাকা রে তাহলে ওর মাই দিছে না শোনা এত ছোট লোক কেউ আমি ওই যে চাউমিন এনে বাবা আমি খাই চিকেন পকোড়া অনেকটাও খাই ওই তো খাই সব খাও বাবা খাও আর চাউমিন তো অনেকগুলোই দিচ্ছে 20 টাকা 20 টাকা 40 টাকা চাউমিনের পোকা চাউমিনের পোকা এটা খেয়েছো চাউচের প্যাকেট নিয়ে আসবো মারে একটা কথা কই সর রাখ পরে মা গেছিল বাজার মার 1 নম্বর জুতা ছিঁড়ে গেছে ওই যে মিশালি জুতা আনতে গেছে তার মধ্যে শাখা বেরিয়ে মেহনত গেছে শাখা না গো। ওটা শাখার জন্যই আছে শাখা খাটে খাটে আনতে খা। গেছে। আর হচ্ছে ঠাকুরঘরের পর্দা আনতে গেছে পয়সাটা কত আমি বলবো। ঠাকুরঘরের পর্দা আনতে গেছিল তো সর, সর, সর। ঠাকুরঘরের পর্দা পাইনি এই জন্য কাপড় নিয়ে এসছে লাল রঙের একটা সাদা রঙের একটা ওই টাকাগুলো দেখ না ভালো করে এই তুমি এটা কি পরে আসছো সুন্দর হচ্ছে শাড়িগুলো না বিকিনি। ভালোই হয়েছে ভালোই হয়েছে মা বুকটা নিয়ে পড়ে আছে বুকদানি বুকদানি ভালোই হয়েছে ভালোই হয়েছে 1200 টাকা দাম ছিল 2 জোড়া 1200 1200 টাকা দিন এই জন্য পরে 900 আসছো আর টাকা এগুলো দিব। কাপড় নিয়ে আসছে ভালো লাগলো না আমার এখন আবার ভালো লাগলো না বেশি সাদা এখন বানাইতে হবে একটু এখন সাদা তো হবেই লালটি লালটি হবে ওগুলা ভালো আর ডিজাইন এত ডিজাইন নাও কেন নোংরা হয় বেশি মানে হেয়ার রইলো বাকি কইলাম চল হ্যাঁ, যাই তুই যেগুলো পলা নিয়ে আসিস আকাশের দোকান আমি থেকে দিব দুইটা না নিবি না টাকা আকাশের জন্য দুটো পলা নিয়ে আসিস শাখা কি একটা অলংকার আর কিছু না শাখা, ওইটা এখন দর্জির কাছে মাইতে দিতে হবে পর্দা বানাবে এই দেখ কি খেলনা সাবি এই দেখ। আর কে এলো হ্যাঁ সেই এই যে বুঝতে তোরা চাপা দিনি দাদা কি জিনিস জানাই বাচ্চারা তো এগুলোর জন্য কিনতে জয় খাইবো খেলনা পায় তালা চাবি দেখি পাঁচটার দিকে কি আছে লাগতেছে না এখন তোরা। গুলিটা খালি খালি তো দাঁড়াইতে দেয় না এটা লেগে যে বাঁকা এই দেখ। করছে। ভালোই তো এই লকার লক আছে বা দেখবি খুলে দে লক লক এ খুলে গেছে চাপা দিলি যে তুই আমরা ঘরে কোথাও গেলে লাগাই দেবো শিকল দিয়ে দে। চাপা দিলি যে জন্য খুলে গেল একটাই বাঁকা নে মিশেলটা নিয়ে চা বানাইছি খাও যাও বাবা চা খাবে তো চা বানা মা দেবী কইছিল চা খাওয়া। চা বানালে তো খাওয়াই যায় চা বানা ওই চা মালাই মারকে খাওয়াবো তোরা দুধার প্যাকেট আছে তারপরে হচ্ছে আমি গেলাম আমার আগে কুন্ডি যায় ঢুকতে হবে। টাকা খাওয়া হয়ে গেলো মিশালি এবার চলে এলাম রান্না ঘরে দুপুরে তো অনেক কিছু রান্না করেছি দেখতে পেয়েছো আবার চলে এলাম তো আজকে সানডে বাবা গেছিলো মাছ মারতে তো আজকে রবিবার বাবা গেছিলো মাছ ধরতে এই দেখো মাছ পেয়েছে এই যে আজকে অল্প মাছ পেয়েছে এই মাছগুলো ভাজতে হবে কেটে দিয়েছে ভাজবো ওই যেগুলো দেখতে পাচ্ছ গোটা গোটা রাখা আছে ওই মাছগুলোই ভাজবো আর যেগুলো মাছগুলো কাটাই দেখতে পাচ্ছ টুকরা করা আছে এই মাছগুলো ভেজে রেখে দেবো কালকে রান্না করার জন্য যাই হোক মাছগুলো ভেজে নেই আমি বললাম গোটা গোটা রাখো অনেকদিন ধরে গোটা গোটা মাছ ভাজা খাই না তো যাই হোক